সালে কলম্বাসের অদ্ভুত অভিজ্ঞতার পর থেকে 1945 সালের ফ্লাইট 19-এর বোমারু বিমান নিখোঁজ হওয়ার মতো ঘটনাগুলো আমরা সবাই শুনেছি, তাই না? আজ আমরা ভিনগ্রহের প্রাণী বা অ্যাটলান্টিসের রূপকথা সরিয়ে রেখে ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আধুনিক বিজ্ঞান আসলে কি বলে সেটাই জানব। তো প্রথমত আসি মিথেন গ্যাসের। আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরুন সমুদ্রের পানিতে হঠাৎ করেই একটা ট্র্যাপ ডোর বা চোরাগুপ্তার দরজা খুলে গেছে, আর কোনো বাধা ছাড়াই বিশাল একটা জাহাজ সোজা নিচের দিকে শূন্যে পড়ে যাচ্ছে। ভাবতেই কেমন গা শিউরে ওঠে, তাই না? দ্বিতীয়ত, চৌম্বকীয় বিচ্যুতি বা ম্যাগনেটিক ফিল্ডের সমস্যা। নিচ থেকে তো মিথেন গ্যাস জাহাজ ডোবাচ্ছে, কিন্তু আকাশের বিমানগুলো কেন হারিয়ে যায়? এর মূল কারণ হলো ওই এলাকার অদ্ভুত ম্যাগনেটিক গোলযোগ। পৃথিবীর এই নির্দিষ্ট জায়গাটিতে কম্পাস সত্যিকারের উত্তরের বদলে ম্যাগনেটিক উত্তর দিক দেখায়, যা পাইলটদের পুরোপুরি দিকভ্রান্ত করে দেয়। একবার একটু ভাবুন তো, আপনার জিপিএস যদি হঠাৎ করে আপনাকে সম্পূর্ণ ভুল একটা গন্তব্যে নিয়ে যায় আর চারপাশের আকাশ সমুদ্র সব একাকার হয়ে যায়, তখন আপনি আসলে কিভাবে পথ খুঁজে পাবেন? আর পরিশেষে এই দিক